warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. জাতীয় সংসদে নির্বাচন আমাদের সামনে। আজকে আমাদের 8 তারিখ, 9, 10 এবং 11 মাত্র 3 দিন বাকি আছে। এ পর্যায়ে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে সাতক্ষীরার এই গণজাগরণে জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের অন্যান্য দলের শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ও প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আমরা নির্বাচন যতই ঘনিয়ে এসেছে চারিদিক থেকে বিভিন্ন হুমকি এবং ধামকির কথা আমরা শুনতে পাচ্ছি। পুরো ধামকি এবং হুমকি দেশে আর চলবে না। হুমকি এবং ধামকির দিন শেষ। এবার জামাত ইসলামীর বাংলাদেশ। আমাদের প্রিয় নেতা বলেছেন কোনো হাঙ্গি পাঙ্গি চলবে না। অতএব বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ জামাত ইসলামী। এই বিজয় নিয়ে কেউ সিনেমিনি খেলা খেলবেন না। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার যে প্রত্যয় সরকার ব্যক্ত করেছে, এই প্রত্যয় যেন সঠিক থাকে, তার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিভিন্ন এলাকায় আমাদের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচনের পরের দিন তোকে কাপড়ে মোড়ায় কবর দেওয়া হবে। এই ধরনের কথাবার্তার জবাব আমরা নির্বাচনের বিজয়ের মাধ্যমে আমরা প্রদান করব। আজকে বাংলাদেশের যে জাগরণ, এ জাগরণ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রক্তের জাগরণ। বাংলাদেশের যে জাগরণ, এই জাগরণ হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জাগরণ। আজকের এই জাগরণ জামাতের শীর্ষস্থানীয় 11 জন কেন্দ্রীয় নেতার শাহাদাতের বিনিময়ের এই জাগরণ। আজকের এই জাগরণ জুলাই বিপ্লবের প্রায় 2000 ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে এই গণজাগরণ। এই জাগরণ কোনোদিন মাথা নত করতে পারে না। অতএব আমরা মাথা উঁচু করে, শির তালা উঁচু করে এই বাংলাদেশের সকল দুর্নীতি, অশান্তি, অরাজকতা, মারামারি, কাটাকাটি, ছিনতাই, দুর্নীতি, ঘুষ এর মূলোৎপাটন করে আমরা সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জনাব সাহেব বলেছেন গোটা বাংলাদেশের উন্নয়নের জন্য আমির জামাত বক্তব্য রেখেছেন। সাতক্ষীরার উন্নয়নের জন্য কি আমরা করতে চাই, জনাব সাহেব বক্তব্য রেখেছেন। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমরা জানি এই বিএনপি নামক যে দলটি, সেই দলের বিচারপতি আব্দুস সাত্তার সাহেব যখন ক্ষমতায় ছিলেন, তখন এই দলটির কাছ থেকে এরশাদ সাহেব ক্ষমতা নিয়েছিল। কেন ক্ষমতা নিয়েছিল? মন্ত্রীদের বাড়ি চোর পাওয়া যেত, মন্ত্রীদের বাড়িতে ডাকাত পাওয়া যেত, মন্ত্রীদের বাড়িতে বিদেশে মদের কারখানা পাওয়া যেত। অতএব সে রাজনৈতিক দল আজকে জামাত ইসলামীর বিরুদ্ধে এসে মুফতির মতন মুফতি সেজে ফতোয়া দেওয়া বাজি করছে। মুফতি হিসেবে ফতোয়া দিচ্ছেন জামাত ইসলামী মুনাফিক। আমরা বিএনপিকে সমর্থন করে তাদের সাথে লেজুল বৃদ্ধি করি নাই, তাই নাকি আমরা মুনাফিক হয়ে গেছি। অতএব এই ফতোয়া জনগণের দায়িত্ব দিলাম। জনগণ আগামী 12 তারিখে এই মাসলার প্রকৃত জবাব দান করে দাঁড়িপাল্লার বিজয়ীকারে সূচিত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। সুন্দর মিছিল